এখন যে প্রাণীর জীবন চক্র যেটি, সেই সঙ্গে আমরা প্রাণী হিসেবে সবার মিল রয়েছে। একটা পশু জন্মগ্রহণ করে, বড় হয়, ক্রিয়েটস অ্যান্ড প্রোক্রিয়েটস, বৃদ্ধ হয়, মারা যায়। আমরা জন্ম হয় আমাদের, আমরা বড় হই, ক্রিয়েট অ্যান্ড প্রোক্রিয়েট, বৃদ্ধ হই, তারপরে একসঙ্গে মৃত্যুবরণ করি। তাহলে ওই প্রাণীগুলির যে পশু বা পাখির যে অংশ, তার সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে যে উই ক্যান থিঙ্ক র্যাশনালি, আমাদের ইন্টেলেকচুয়ালি দ্য সুপিরিয়র অ্যামংস অল, এবং সে কারণে আমাদের যে উচ্চতর নৈতিকতা, উচ্চতর চিন্তা, উচ্চতর বুদ্ধি, উচ্চতর বিবেক, সেটা আমাদের জীবনটাকে বানিয়েছে মিশন। এটাকে শুধুমাত্র জন্ম হওয়া এবং মৃত্যু মধ্যকার কিছু রুটিন কার্যবলী নয়। আমরা প্রত্যেকে এসেছি উইথ এ মিশন, এই পৃথিবীর জন্য, এই বড় যদি বৃহত্তর পার্সপেক্ট থেকে বলি, পৃথিবীর জন্য, আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সিভিলাইজেশনের জন্য, সব কিছুর পরবর্তী প্রজন্মের জন্য আমাদের অবশ্যই কিছু করে যেতে হবে। আজকে ইসলামের নামে বাংলাদেশে কিংবা পৃথিবীর দেশে যে হত্যা, যে নির্মম রক্তপাত ঘটনা হচ্ছে এবং সে সঙ্গে ইসলামকে সন্নিহিত করা হচ্ছে, এরা হচ্ছে ইসলামের শত্রু। ইসলাম নামের অর্থই শান্তি, সেখানে কখনোই রক্তপাত সেটাকে ইসলাম সমর্থন করে না। এই যে ইসলামের নামে খুন, রক্তপাত, নৃশংসতা, এতে ইসলামের কি ক্ষতিবৃদ্ধি হল, এটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? মুসলমান হিসাবে আমাদের প্রত্যেককেই অবশ্যই এই বিষয়টি গভীরভাবে চিন্তা করতে হবে। এদের কারণে আজকে বিশ্বব্যাপী ধর্মের যে ক্ষতি হলো, ইসলাম ধর্মের যে ক্ষতি হলো, সেটি আমরা আমাদের ভেবে দেখতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নয়, ওয়ার্ল্ড মুসলিম পপুলেশনকে রুখে দাঁড়ানো তাদের রেসপন্সিবিলিটি। কারণ মুসলমানদের এই যে ধর্ম, যেটি আমরা থার্ড বিগেস্ট রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে আমাদের ধর্মকে গুটি কয়েক মানুষ তাদের কিছু উদ্দেশ্যে বা তাদের কিছু প্রভুদের নেপথ্য কল্পনা জানানোর কারণে এই ধর্ম কীভাবে বিনাশ এবং ধ্বংস করে দেবে, সে নিশ্চয়ই গ্লোবাল মুসলিম পপুলেশন সহ্য করবে না। আমি মনে করি আমরা যেখান থেকে আছি, স্পেশালি এই রিলিজনে বিশ্বাস করি, তাদেরকে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে এবং প্রতিরোধ করতে হবে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই যে সকল ইসলামিক টেররিস্ট, নিজেকে ইসলামিক টেররিস্টের দাবি করে, তাদের কাছে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে মুসলমান। একটা মুসলমান কীভাবে তার একটা মুসলিম ভাইয়ের অপরাধ করতে পারে? আজকে সারা পৃথিবীব্যাপী মুসলমান নিগ্রহের শিকার হচ্ছে। পরশুদিন কিন্তু আমেরিকা নিউ ইয়র্কে একজন বাঙালি মহিলা মৃত্যুবরণ করেছে। এইগুলো এটা হচ্ছে এদের কর্মফল। এরা ইসলামকে বিকৃতভাবে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই তারা আজকে সারা বিশ্বব্যাপী মুসলিম ধর্ম অপদস্থ এবং হেনস্থা এবং অপবাদের শিকার হওয়ার মুখোমুখি হয়েছে। সে কারণে আমাদের দেশ তো বটেই, গ্লোবালি মুসলিম পপুলেশনের এটার বিরুদ্ধে কথা বলা দরকার। বাংলাদেশে করে এগুলো করে কী হবে? এই যারা অলিয়ার যে ঘটনা ঘটালেন, যারা সোলাকে ঘটানোর চেষ্টা করেছিলেন, তারা এই ধরনের খুন করে মুসলমানদের ইমাম মারার চেষ্টা করে what they can achieve in my country, আমার মনে হয় তারা কিছুই অ্যাচিভ করতে পারবে না। কারণ বাংলাদেশে মুসলমান ইসলাম ধর্ম প্রচার করেছেন দরবেশ, আউলিয়া, পীর, সুফি, সাধকরা। তারা ভালোবেসে ইসলাম ধর্ম প্রচার, ভালোবাসার বাণী প্রচার করেছেন, মহান আল্লাহ তাআলার বাণী প্রচার করেছেন। মানুষকে ভালোবাসা দিয়ে, ঔদার্য দিয়ে তারা ধর্মান্তরিত করেছেন। তারা শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, অস্ত্র প্রয়োগের মাধ্যমে নয়, তরবারির সূচাগ্রভাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে এবং মহান আল্লাহ তাআলার বাণী শুনিয়ে তারা এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন এবং তারা কখনোই পলিটিক্যাল ক্ষমতার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন না। এটা হলো যারা ইসলাম প্রচারের বিষয়টা। তার আগে যদি দেখি আমরা, এই অঞ্চলের মানুষ কিন্তু বাই নেচার তারা বিলিভ ইন সেলফ অ্যাবনেগেশন এবং হায়ার রিলিজিয়াস থটস তারা বিশ্বাস করে।
এদেশ অসংখ্য বাউল ফকিরের উপহার দিয়েছে। এই বাউল ফকির কারণ মানে তারা নর্মাল যে জীবন ব্যবস্থা সেই ব্যবস্থাকে তারা ডিনাউন্স করেছে, করে তারা হায়ার থটস, হায়ার অ্যাটেনমেন্ট ফর হায়ার আন্ডারস্ট্যান্ডিং অফ লিভিং অ্যান্ড লাইফ অ্যান্ড বিয়ন্ড, সেটা অনুসন্ধানে তারা বাউল হয়েছে, ফকির হয়েছে, সন্ন্যাস হয়েছে। তো আমরা কিন্তু এমন একটা দেশে বসবাস করি এবং এই দেশের মানুষের কারণে শান্তিপ্রিয়, এর সহনশীল, টলারেন্ট সোসাইটি, হাই টলারেন্ট সোসাইটি। এই সোসাইটিতে এই ধরনের কয়েকটা মানুষ মেরে বা এই একটা ক্রুড বম দিয়ে, তারপরে এই যে ক্রুড অস্ত্র দিয়ে এইখানে যারা স্বপ্ন দেখছেন কিছু করবে, তারা কিছু এন্ড অফ দি ডে তারা ইতিপূর্বে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়েছেন, আবারও নিশ্চিহ্ন হবে। আমাদের দেশে আমরা ইসলাম ধর্ম যারা চর্চা একটু আত্ম করেন, বিশ্বাস করেন, তারা কিন্তু এই ধরনের শিখেছেন পরিবার থেকে, শিখেছেন বসিয়ালদের কাছ থেকে, জেনেছেন ইমামদের কাছ থেকে। কিন্তু এখন দেখছি আমরা নিউ ভার্সন অফ ইসলাম, যেখানে ইসলাম শিখাচ্ছে বড় ভাইরা। তো এই যে বড় ভাইয়ের ইসলাম, তাদেরকে বলি ক্যাম্পাসে কোনো বড় ভাইয়ের ইসলাম প্রচার করতে আসে সঙ্গে সঙ্গে আমাকে জানান, এই বড় ভাইয়ের ইসলাম আমরা নিশ্চিন্ন করতে চাইতেছি। So let us know. We don't have to identify yourself. Just send us an email or something like that, and we are here. এই বড় ভাইয়ের ইসলাম আমরা ধ্বংস করে দিতে চাই, নিশ্চিন্ন করতে চাই। আমরা ইসলামের যে কি বলে আদি অকৃত্রিম শান্তিবাদী ইসলাম, সেটা আমাদের দেশে এসছে, সেটাকে আমরা চর্চা করি, আমরা লালন করি, আমরা পালন করি, সেটা অনুসরণ করি এবং সেটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। সোশ্যাল মিডিয়া এর অনেক ভালো দিক আছে, আবার আমরা দেখছি টেররিস্টরা এই সোশ্যাল মিডিয়াকেই তাদের রিক্রুটমেন্ট করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। সবচেয়ে আমরা আশ্চর্য হয়ে যখন দেখি ক্লাস 9-10 বাচ্চাদেরকে তারা এই পথে নিয়ে আসছে, এখনো তাদের ফুল ম্যাচুরিটি আসে না, ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে এই ধরনের বাচ্চাদেরকে তারা এখানে নিয়ে আসছে। আপনারা অনেকেই টেলিভিশনে দেখেছেন যে এই আইএস নামের বর্বররা শিশুকে 8-9-10 বছর শিশুকে আর্ন করেছে, অসহ্য করেছে, তাদেরকে দিয়ে পশ্চিম মাধ্যমে খুন করিয়ে আবার ভিডিও করে সেটা প্রচার করেছে। বাংলাদেশে আমরা দেখছি যে স্কুলের ছাত্র তাদেরকে চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে অবশ্যই পরিবারের একটা বিশাল দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকের পরিবারকে সচেতন করতে চাই যাতে করে এই কোমলমতি বাচ্চাদেরকে ডিস্ট্রাক্ট না করে। সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা কোথাও কেউ এই ধরনের অ্যাক্টিভিটি দেখো, প্রচার দেখো, অপচেষ্টা দেখো, প্লিজ লেট আস নো। আমেরিকাতে একটা ক্যাম্পেইন রয়েছে, ইফ ইউ সি সামথিং সে সামথিং, কিছু দেখলে কিছু বলো। আমরা তোমাদের সেই কথাই বলবো, ইফ ইউ সি সামথিং ইন সোশ্যাল মিডিয়া, প্লিজ সে সামথিং টু আস, বিকজ উই নিড টু টেক কেয়ার অফ দেম জয়েন্টলি টুগেদার। বাংলাদেশ অসীম সম্ভাবনার দেশ, we're a highly resilient nation. আমরা পৃথিবীর অনেক প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে জাতি হিসেবে আমরা সামনে দাঁড়িয়েছি। আজকে এই স্বল্প দিনের অস্তিত্বে বাংলাদেশ পৃথিবীর কাছে অনেক বিষয়ে রোল মডেল। মিলিয়ন ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ কর্তৃক নির্ধারণ করা হয়েছিল এই শতকের শুরুর দিকে। আমরা কিন্তু অনেক দেশের আগেই সেগুলোকে অর্জন করেছি। দ্যাট ইজ দি ইমেন্স পটেনশিয়ালস অফ মাই কান্ট্রি। তোমরা সেই দেশের এই পরবর্তী লিডার্স। তো আমরা আশা করব যে তোমরা তারা এই হাইয়েস্ট অফ লার্নিংয়ে পড়াশোনা করতে এসছো, তারা এডুকেশনটাকে গ্রহণ করবে জানার জন্য, শেখার জন্য, অ্যান্ড টু মেক এ কমপ্লিট ইয়োরসেলফ, যাতে করে তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে দেশকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারো, অ্যান্ড ইউ ক্যান কন্ট্রিবিউট ফর দি কান্ট্রি অ্যান্ড কন্ট্রিবিউট টু নেক্সট জেনারেশন। এই প্রত্যাশা রেখে তোমাদের একটা সাফল্যময় শিক্ষা জীবন কামনা করে আমি শেষ করব। ধন্যবাদ নওশাদ ইউনিভার্সিটিকে ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir, for your important words. I'm sure we have all been able to learn a lot from everything you have said. Now, I would like to request our special guest,
Mr.